আমি অনুরোধ করব মোশাহিদা সুলতানাকে এই সমাবেশটি সঞ্চালনা করবার জন্য। ধন্যবাদ। যারা আজকে এসেছেন, সাংবাদিক ভাই বোনেরা এবং শিক্ষার্থী দর্শক যারাই আছেন, সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে আমরা যে কারণে এখানে হাজির হয়েছি আপনারা জানেন যে গত 1 বছর 2 মাস ধরে গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন ধরনের নিপীড়নমূলক ঘটনা চলে এসছে এবং সরকার সেখানে নীরব ভূমিকা পালন করেছে অনেক ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা নীরব ভূমিকা পালন না করে মাঝে মাঝে তীব্র নিন্দাও জানিয়েছে, কিন্তু তাদের কথা এবং কাজে আমরা সেই দিক থেকে কোনো মিল পাচ্ছি না। যেমন ধরুন, গতকালই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বিবৃতি দেওয়া হলো যে তারা তীব্র নিন্দা জানায় যে ডাকসু ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে যে আক্রমণ হয়েছে, তারপরে তারা একটা বিবৃতি দিয়েছে। কিন্তু তারপরেই আমরা আবার সন্ধ্যার সময় দেখলাম যে জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে। এভাবে বিভিন্ন ধরনের মব সন্ত্রাস চলে যাচ্ছে এবং কোনোটাই আমরা কিছু বুঝতে পারছি না কেন হচ্ছে, কারা করছে। এবং এটা শুরু হয়েছিল, আপনারা যদি লক্ষ্য করেন, গণ অভ্যুত্থানের যে 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে আমরা সন্ধ্যা থেকেই দেখতে পাচ্ছি, এবং সন্ধ্যা থেকেই আমরা মধুর ক্যান্টিনে হাজির হয়েছিলাম এবং প্রেস কনফারেন্স করেছিলাম যে আমরা এই সমস্ত নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। এবং তখন থেকে আমরা দেখে আসছি যে গণ অভ্যুত্থানের কর্তা সর্তা দাবি করে এক দল, তারা একটা দঙ্গল করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মব সন্ত্রাস চালিয়ে আসছে, এবং সেটা এখন পর্যন্ত শেষ হয়নি। 1 বছর 2 মাস হয়ে গেল এবং আমরা অপেক্ষা করছিলাম যে এই সরকার একটা উদ্যোগ নিবে। সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, যেহেতু তারা বলছে যে পুলিশ এখানে কোনো ভূমিকা পালন করতে পারছে না, তারা আসলে সেই কাজগুলো করার জন্য উপযুক্ত নয়। কিন্তু তারপরে আমরা দেখলাম যে 2 দিন আগেই নুরুল হক নূরের উপরে যারা আক্রমণ করলো তাদের মধ্যে সেনাবাহিনীও রয়েছে, পুলিশও রয়েছে। কাজে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে? আমরা দেখছি যে বিভিন্ন ধরনের কথাবার্তা এখানে